সব কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন কাস্টমস ও শুল্কায়ন স্টেশন কর্মকর্তারা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে পণ্য জটের কারণে দুর্ভোগ কমেনি ব্যবসায়ীদের। সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আসেন কর্মকর্তা কর্মচারীরা। এতে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারি চাপ। এতে নির্ধারিত সময়ে পণ্য খালাস নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সেবাগ্রহীতারা বলছেন, বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের বিপুল পরিমাণ পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হবে। তাই সংশ্লিষ্টদের কর্মঘণ্টা বাড়ানোর আহ্বান তাদের। সেই সঙ্গে আরোপিত 4 গুণ জরিমানা প্রত্যাহারের দাবি জানান তারা। কাস্টমস ক্লিয়ারেন্স না থাকায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে শিপমেন্ট হয়নি। আমরা চাই না যাতে এরকম আর কোনো বন্ধ না থাকে, সামনের জন্য আর কোথায় বন্ধ, এবং অফিস আওয়ারকে একটু বাড়ায় নিলে আমাদের জন্য ভালো। এই 2 দিনে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেকগুলো ডকুমেন্ট এসে অফিসে জমা হয়েছে, সেগুলোর আমরা এই 2 দিনে কোনো কাজকর্ম করতে পারিনি। এখানে যদি এভাবে আপনার দীর্ঘক্ষণ বন্ধ থাকে সরকারি বিভিন্ন সমস্যার কারণে, এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। এখানে যে কয়েকদিন কলম বিরতি ছিল এবং যে কয়েকদিন শাটডাউন ছিল, এর সব ক্ষতির বোঝা বহন করবে ভোক্তা। আজকে চট্টগ্রাম বন্দরে এমনি 4 গুণ অতিরিক্ত পোর্ট চার্জ আমাদেরকে দিতে হচ্ছে, এরপরে আবার শাটডাউন, এর মধ্যে ওভারঅল যতগুলো পোর্ট চার্জ বৃদ্ধি পেয়েছে, যেভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে, এটা যদি সরকার বিবেচনা করে যে শাটডাউন এবং কলম বিরতির কারণে ব্যবসায়ীরা কেন অতিরিক্ত ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্বাভাবিক হয়েছে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম। সকাল থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় কমতে শুরু করে পণ্য জট। এতে খুশি ব্যবসায়ী ও শ্রমিকরা। আজকে সকাল 10টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত গতিতে মাল ছাড়ানোর জন্য। সেই হিসাবে আজকে থেকে আমাদের অফিসে আমদানি রপ্তানি কার্যক্রম চলমান আছে। গেল 2 দিনের শাটডাউনে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় 600 কোটি টাকার। ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে এখনও বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী 700 ট্রাক। ভারত থেকে গাড়িও আসেনি, আমরাও পণ্য খালাস নিতে কেউ আসেনি, ডেলিভারি দিতে পারিনি। তো সেটা আজকে যেহেতু সকাল থেকেই শুরু করেছে, আমরা চাইবো যে গত 2 দিনের যে ব্যাকলগ ছিল সেগুলো কাটিয়ে উঠে পুরো রাজস্বটাই আমরা আদায় করতে। এদিকে গতি ফিরেছে যশোরের বেনাপোল কাস্টমস ও স্থলবন্দরে। রাজস্ব আদায় ও পণ্য জট নিরসনে ব্যস্ত সময় পার করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া 2 দিন আটকে থাকার পর দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে ছেড়ে গেছে পাথরবাহী 151টি ট্রাক। আর দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 66 টন আটা ময়দা ও 9 টন হিমায়িত মাছ রপ্তানি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তামজিদ মির্জা, এখন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।